যখন আমরা নিজেদের পাপ স্বীকার করি এবং ঈশ্বরকে আমাদের অন্তর সুস্থ করতে দিই, তখন আমরা একটি নতুন দৃষ্টি পাই, যা অন্যকে বিচার নয় বরং সহানুভূতির চোখে দেখতে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ সেপ্টেম্বর মাসের 12 তারিখ শুক্রবার। আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লোক রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 39 থেকে 42 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের এই উপমাটিও শোনালেন। কোনো অন্ধ কি কখনো আর এক অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে দুজনেই কি গর্তে পড়ে যাবে না? শোনো, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, তবে শিক্ষা সুসম্পন্ন হলে শিষ্য মাত্রই তার গুরুর মতনই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটুকু রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো, অথচ তোমার নিজেরই চোখে যে কড়িকাঠটা রয়েছে তা যে তুমি দেখছই না। নিজের চোখে ওই যে কড়িকাঠটা রয়েছে তা না দেখেই তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও, দাঁড়াও ভাই, তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে তা বের করে দিই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠটা তুলে ফেল, তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। হৃদয়ের আয়না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা আয়নার দিকে তাকাই তখন আমরা আমাদের প্রতিচ্ছবি দেখি। নিজেরা যেমন আছি তেমন দেখি। আয়না কখনো মিথ্যা বলে না। ঠিক তেমনি যখন আমরা আমাদের হৃদয়ের আয়নার দিকে তাকাই তখন আমাদের সত্যিকারের সত্তার মুখোমুখি হই। আমরা কি ধরনের চিন্তা লালন করি, কি অনুভূতি পোষণ করি, কি অভিপ্রায় ধারণ করি। খ্রিস্ট আমাদের সামনে একটি গভীর চ্যালেঞ্জ রাখেন। আমরা কি যথেষ্ট সাহসী যে নিজেদেরকে যেমন আছি তেমন দেখতে পারি? আমরা কি ইচ্ছুক যে আমাদের অপূর্ণতা, দুর্বলতা, গোপন উদ্দেশ্য, অন্তরের ক্ষত আর পাপকে সম্মুখীন করতে? অনেক সময় আমাদের কাছে সহজ মনে হয় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকা, তাদের সীমাবদ্ধতা নিয়ে বিচার করা, দুর্বলতাকে তুলে ধরা, অথচ নিজেদের দুর্বল সত্যকে অস্বীকার করা বা ঢাকার চেষ্টা করা। আজকের মঙ্গল সমাচার যিশু আমাদের একটি সুন্দর এবং ব্যবহারিক উপদেশ দেন। প্রথমে তোমার নিজের চোখ থেকে গাছের গুঁড়ি বের করো। আমাদের চোখের গুঁড়ি আসলে আমাদের নিজেদের দোষ ত্রুটি, আমাদের দুর্বলতা, আমাদের পাপ, অন্যের সম্পর্ক বিচার, যা আমাদের অন্ধ করে দেয়। আমরা নিজেদের পাপকে অগ্রাহ্য করি কিন্তু অন্যের ত্রুটি স্পষ্টভাবে দেখি। নিজেদের ভুলকে হালকা করে দেখি অথচ অন্যের দুর্বলতা বড় করে দেখি। যিশু আমাদের আমন্ত্রণ জানায়, প্রথমে নিজেদের ভেতরে তাকাও, সুস্থ হও, তারপর অন্যকে সুস্থ করতে যাও। তিনি মনে করিয়ে দেন যে আমরা যদি সত্যি অন্যকে সাহায্য করতে চাই তবে প্রথমে আমাদের নিজেদের মুখোমুখি হতে হবে। যখন গুরুটি সরানো হবে আমাদের চোখ থেকে, যিশু বললেন, তখন তুমি স্পষ্টভাবে তোমার ভাইয়ের চোখ থেকে খড়টুকু তুলতে পারবে। তিনি এই কথা বলেননি যে আমাদের অন্যের ভুলকে উপেক্ষা করতে হবে বা কাউকে সংশোধন করা উচিত নয়, বরং তিনি আমাদের শেখাচ্ছেন যে সংশোধনের কাজটি করতে হবে কৃপার দ্বারা, শুদ্ধ হৃদয় নিয়ে। যখন আমরা নিজেদের পাপকে স্বীকার করি এবং ঈশ্বরকে আমাদের অন্তরে সুস্থ করতে দিই তখন আমরা একটি নতুন দৃষ্টি পাই, যা অন্যকে বিচার নয় বরং সহানুভূতির চোখে দেখে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তখন আমরা আর আত্মহংকারের অন্যের দোষ খুঁজতে ব্যস্ত হই না, বরং আমরা আহত চিকিৎসক হয়ে যাই। নিজেদের ক্ষত সম্পর্কে সচেতন থেকে অন্যের ক্ষতকে
আলতা করে স্পর্শ করি। অন্যকে সংশোধন করার কাজ তখন ভালোবাসার কাজ হয়ে ওঠে, নিন্দা নয়। কারণ আমরা নিজেরাই ঈশ্বরের অসীম দয়া লাভ করেছি। তিনি আমাদের ক্ষমা করেন, দণ্ড নয়। তাই এসো আমরা নিজেদের দিকে তাকাই, নিজেদের ভেতরে প্রবেশ করি, নিজের চোখ থেকে যে কড়িকাঠটা রয়েছে সেটা আগে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করি। যখন আমাদের চোখ সুস্থ হবে, আমরা অন্য মানুষের ভুল ত্রুটি দেখতে পাবো। তখন আমরা সাহস পাবো অন্যদের ভুল শুধরে দেওয়া এবং তাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আনা। তার আগে আমাদেরকে ফিরে আনতে হবে ভগবানের কাছে, আমাদের সুস্থ হতে হবে। তখন আমরা সাহস পাবো অন্যজনকে সুস্থ করা, অন্যজনকে সৎপথে পরিচালনা করা। এসো এই অনুগ্রহের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমরা সবাই ঈশ্বরের আশীর্বাদে সৎপথে আমরা যেন চলতে পারি, মানুষকে যেন ঈশ্বরের পথে ফিরে আনতে পারি। ঈশ্বর আমাদের পাশে রয়েছেন, তিনি আমাদের সাহায্য করবেন, আমরা তার উপর ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।